আসসালামু আলাইকুম। রয়্যাল একাডেমির অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি ত্রিকোণমিতি পার্ট 3। খুঁটি বা মিনার বা গাছ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে মিনারের যে ম্যাথগুলো আছে সবগুলো জাস্ট একটা ফর্মুলা দিয়ে করে ফেলবো। সেই যুগান্তকারী সূত্রটা আসলে কি? এইচ ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা। এখানে এইচ মানে কি বোঝানো হচ্ছে? এইচ মানে বোঝানো হচ্ছে গাছ বা মিনারের উচ্চতা। এক্স মানে কি দেখানো হয়েছে? পাদদেশ থেকে দূরত্ব। আর থিটা হলো শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এটা প্রশ্ন বলছে একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের, তার মানে এখান থেকে ক্লিয়ার হইলাম যে এইটা হইল পাদদেশ থেকে দূরত্ব, তার মানে এইটা হইল এক্স এর ভ্যালু। আর উন্নতি কোণ দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে আমার প্রশ্ন চাইছে হলো মিনারের হাইট বা উচ্চতা কত। তো আমরা জানি মিনারের হাইট ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? এইচ ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা। যদি আমরা লিখি তাহলে এইচ ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা। আচ্ছা, তাহলে আমরা কি পাইছিলাম প্রশ্ন থেকে? পাদদেশ থেকে দূরত্ব কত মিটার? 20 মিটার। তাহলে এখান থেকে বুঝতে পারছি কত এক্স ইজ ইকুয়াল টু কত? 20। আর কোণ দেওয়া আছে কত এখানে? 30। তাহলে কত হবে এটা? 20 ট্যান 30। তাহলে আমরা ভ্যালু প্রত্যেকে জানি এটা কত হবে, তাইলে অ্যান্সার 20/√3। এটাই অ্যান্সার। আচ্ছা, এখন দ্বিতীয় ম্যাথটা আমরা দেখে নিই একটু। একই টাইপের ম্যাথ এটা। ভূমি সমতলের কোনো বিন্দু হতে একটি বহুতল ভবনের ছাদের কার্নিশে অবস্থিত কোনো বিন্দুর উন্নতিকোণ দেওয়া আছে, মানে এখানে উন্নতিকোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তার মানে এখান থেকে ক্লিয়ার থিটার ভ্যালু দেওয়া আছে আমাদের। তাহলে এটা একটা পয়েন্ট গেল। নিয়ে বলছে বহুতল ভবনের কার্নিশের ওই বিন্দুর ভূমি সমতল হতে উচ্চতা মানে হাইট এইচ দেওয়া আছে 60 মিটার। তাহলে বের করতে বলছে কি? বের করতে বলছে ভূমি সমতলে অবস্থিত বিন্দুর দূরত্ব, মানে চাইছে হলো এক্স, পাদদেশ থেকে দূরত্ব আর ভূমি সমতল দূরত্ব সেম কথা। তো এই সেম সূত্র হবে আমাদের। সূত্রটা তাহলে কি হবে? এইচ ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা। এখান থেকে চাইছে, এখানে চাইছে হলো প্রয়োজন হলো এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লেখা যায় এইচ বাই ট্যান থিটা। তাহলে এইচ হলো কত দেওয়া আছে এখানে? 60 মিটার। তাহলে এখানে লিখলাম কত? 60। আর এখানে দিয়ে ভ্যালু দেওয়া আছে ট্যান কত? ট্যান 30 ডিগ্রি। তাহলে ভ্যালু কত আসতেছে আলটিমেটলি? 60/1/√3, মানে আলটিমেটলি অ্যান্সার কত? 60√3 মিটার। এটাই অ্যান্সার। এবার আমরা একটা ম্যাথ দেখে নিই এখানে। তো এই ম্যাথটা একটু আমরা করবো, ভালোভাবেই করব। একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এতক্ষণ তৈরি করে। ধরে নিলাম আমার এই হলো খুঁটি, তাইলে এইটুকু আমার কত? 48 মিটার। প্রশ্ন অনুযায়ী বলতে পারি এটা আমার 48 মিটার। তো খুঁটিটা যদি ভেঙে গিয়েছে, ধরলাম এই পয়েন্ট থেকে ভেঙে গিয়েছে, তাহলে এইটুকু ধরে নিলাম আমি এক্স, মানে যেটা এখনো বেঁচে আছে। তাহলে এটুকু মাস্ট বি হবে 48 মাইনাস এক্স। ঠিক আছে? তো এখন প্রশ্ন বলছে 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এত কোণ তৈরি করে, মানে ভাঙা যে অংশটা আমার আছে 48 মাইনাস এক্স, মানে এখান থেকে এটুকু যে অংশটুকু আছে আমার, এই পার্টটা কি ভূমির সাথে কোণ তৈরি করছে। মানে জিনিসটা কেমন? জিনিসটা হইলো এই পার্টটা ভূমির সাথে কোণ তৈরি করছে, তার মানে এই পার্টটা কনভার্ট হয়ে এইখানে চলে আসছে, নিয়ে এই ভূমি লাগিয়ে দিলাম, মানে এই জায়গায় তাইলে কোণ তৈরি করছে হলো 30 ডিগ্রি। এইটুকু এখানে কনভার্ট হয়ে চলে আসছে। আচ্ছা, এইটুকু মানে আমরা কি জেনে আসছিলাম? কত? 48 মাইনাস এক্স। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার আমরা আশা করা যায়। তাহলে যদি আমরা এখন দেখি এখানে, এটা মুছে ফেলি। তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে জেনে আসছিলাম অতিভুজ কি জিনিস? অতিভুজ হইল যে সমকোণের বিপরীত বাহু। তাহলে এই কোণের অপোজিট বাহু অবশ্যই আমি যদি নামকরণ করে ফেলি, এখানে ও এ সে বি দিলাম, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হইতে পারি এখান থেকে যে সমকোণের অপোজিট বাহুকে বলা হয় কি? অতিভুজ। তাহলে এখানে এ ও ইজ ইকুয়াল টু বলতে পারবো অতিভুজ, আর
প্রদত্ত কোণ দেওয়া আছে কোনটা, এ কোণ, তাহলে এ কোণের অপোজিট ভাগে কি বলতে পারি আমরা, লম্ব। তাহলে OB ইজ ইকুয়াল টু কত হবে এখানে, লম্ব। তাহলে নিশ্চিতভাবে বলা যায় কি AB ইজ ইকুয়াল টু ভূমি। তাহলে আমার OB-র ভ্যালু দেওয়া আছে এখানে কত, x, ও এর ভ্যালু দেওয়া আছে কত, 48 মাইনাস এক্স। লম্ব আর অতিভুজের সাথে ইনভলভমেন্ট আছে হলো সাইন থিটা ইনভলভমেন্ট আছে। তাহলে অঙ্কটা যদি আমরা করি তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি এখানে লম্বকে OB, তাহলে OB লিখলাম। আর অতিভুজ কে আছে, অতিভুজ আছে হলো OA, ভ্যালু বসাই ফেলি। OB মানে আমরা জেনে আসছি কি x, আর OA মানে জেনে আসছে কি 48 মাইনাস এক্স। সাইন 30 ভ্যালু আমরা জানি কত, হাফ। তাহলে আড়াআড়ি গুণ করলে কত আসে, 48 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, মানে আলটিমেটলি আসছে কি 48 ইজ ইকুয়াল টু 3x। তাহলে x ইজ ইকুয়াল টু 48 ভাগ 3 মানে কত, 16 মিটার। তাহলে আমার প্রশ্নে বলা হয়েছিল যে খুঁটিটি কত উঁচুতে ভেঙে গিয়েছিল, তাহলে খুঁটিটি কি ভূমি থেকে এই যে এত মিটার মানে কত, x মানে কত 16 মিটার, তাহলে খুঁটিটি ভূমি থেকে 16 মিটার উঁচুতে ভেঙে গিয়েছিল, এটাই উত্তর। আমরা এখন এই অধ্যায়ের শেষ উদাহরণটা দেখব। একটা প্রশ্ন বলা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে আর রেঞ্জ দেওয়া আছে 90 থেকে 180-র ভেতরে হইলে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত। মানে এখান থেকে তাহলে অজ্ঞাত আছে কে কে আমাদের, কস থিটা অজ্ঞাত, সেক থিটা অজ্ঞাত, ট্যান থিটা অজ্ঞাত। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিভাবে আমি আরো শর্টে করতে পারি। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তার মানে আমরা এইটুকু শিওর থাকতে পারি লম্ব ইজ ইকুয়াল টু বলা যায় এখান থেকে 5, আর অতিভুজ ইজ ইকুয়াল টু বলা যায় 13। তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কত হবে, আমরা জানি কি রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে কি 13 স্কোয়ার, এটা করলে 12 আসে। তাহলে এই অঙ্কের জন্য এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে লম্ব 5, অতিভুজ 13, ভূমি কত 12। আমার এখন প্রয়োজন হলো কস থিটা, সে এইটা আমরা প্রত্যেকে জানি যে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় কি কস থিটা। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত আছে এখানে 12, অতিভুজ কত আছে এখানে 13। কিন্তু একটা সমস্যা এখানে আছে, সেটা হইল এই আমাকে একটা রেঞ্জ কিন্তু বলে দিয়েছে 90 থেকে 180-র ভেতরে। আমরা আমাদের ত্রিকোণমিতি ফার্স্ট পার্টে দেখে আসছিলাম যে এই রেঞ্জ মানে সেকেন্ড ঘরের ক্ষেত্রে কস থিটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমরা এটা বলতে পারবো ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে -12/13। মাইনাস কেন আসলো, এই রেঞ্জ দেওয়া আছে কি সেকেন্ড ঘরে কস থিটা কি হয়, নেগেটিভ হয়। এবার আমরা আরটা দেখি, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সেক থিটা হয়। এখানে সূত্র কি হয়, অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ কত আছে এখানে, অতিভুজ এখানে আছে হলো 13, আর ভূমি কত আছে এখানে, ভূমি আছে হলো 12। এবারও আমাদের সেম কথা যে এই ঘরের ক্ষেত্রে সেকের ভ্যালু কি নেগেটিভ, তাহলে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো আমরা এখানে। আচ্ছা, আরটা আছে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি আমরা করি আমরা জানি কি হবে, এটা লম্ব ভাগ ভূমি। তো লম্ব কত আছে, লম্ব আছে হলো 5, আর ভূমি আছে কত এখানে 12। সেম কথা, এটা কোন রেঞ্জের জিনিস, এটা হলো সেকেন্ড ঘরের বিষয়। সেকেন্ড ঘরে ট্যান থিটা কি হয়, নেগেটিভ হয়, অতএব অ্যান্সারের আগে একটা মাইনাস দিয়ে দেবো। ওকে, আচ্ছা এইবার এই মানটা যদি আমরা এখানে বসাই সেক্ষেত্রে সাইন থিটার ভ্যালু কত হচ্ছে 5/13, আর কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হলো কস থিটা, ভ্যালু কত আছে -12/13। সেক মাইনাস থিটার ভ্যালু কত আছে -13/12, আর ট্যান থিটার ভ্যালু কত আছে এখানে -5/12। তো এইটা করলে আলটিমেটলি আমাদের ভ্যালু আসতেছে এমন, 5 - 12 করলে -7/13 হয়,
আর এই ক্ষেত্রে আমাদের আসতেছে 12 আর নিচে আসতেছে 18, একটা মাইনাস রাখা উচিত। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসতেছে আলটিমেটলি -7/13 গুণিত 2/3। আচ্ছা, সমান সমান করলে আসছে 7 দুগুণী 14, 3 13 39। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা শর্টে করার ক্ষেত্রে আমরা যে ম্যাথটা বড় করতাম, সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কজে আনতাম বিভিন্ন, এভাবে প্রয়োজন নয়। শর্টে করার নিয়মটা কি? শর্টে করার নিয়মটা হলো ভূমি, অতিভুজ, লম্ব চিনে যাব আর ঘর চেক করবো, করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমাদের ত্রিকোণমিতি মোট 3টা পার্ট আমাদের ক্লাস নেওয়া হয়েছে। ত্রিকোণমিতি পার্টের আজকেই শেষ অঙ্ক, বা আজকে আমরা এটা শেষ করলাম। আমাদের এই সংক্রান্ত বেশ কিছু ম্যাথ আমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আমি আশা করব আমরা সবাই যারা যারা দেখছি ভিডিওটা, এগুলো রিপ্লাই আমরা করব। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাস আমাদের হয়তো সরলরেখার উপর আসবে। আমাদের নেক্সট ক্লাস পেতে রয়্যাল একাডেমির পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।